চবির ছাত্র ফয়সাল মিয়াকে পারিবারিক সূত্রের জের ধরে মিথ্যা মামলা ও হয়রানি নির্যাতন জুলুমের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ফয়সালের পরিবার। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলা বিএন মিডিয়া এজেন্সির অফিসে চট্টগ্রাম কোর্টের এক অ্যাডভোকেটের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন। ১৮ মে সোমবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পারভিন বেগম, সেলিনা বেগম, নামজা বেগম, আব্দুর রহমান শিকদার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ফয়সালের নিঃস্বার্থ মুক্তি কামনা করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন। আমার ছেলেকে বেকসুর খালাস করে দিবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার নিরীহ ছেলেটারে আমার কাছে ফিরিয়ে দিবে। সে তো আইনি ভাবে কোনো অপরাধ করে নাই, আওতাধীন। তার স্ত্রীকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপরে সে তার ঘর থেকে বাপ ছেলে মিলে বের করে দিয়েছে। ওর বিরুদ্ধে 7টা মামলা, আমার নামে একটা মামলা, আমার বোন জামার নামে একটা মামলা, আমার বোনের নামে মামলা, আমার বাইরেও অনেক হয়রানি করছে। সে আমাদের পরিবারের সবাইরে আমরা সে ধমকির মাধ্যমে আমাদেরকে সকলকে হুমকি দিতেছে। ছিল সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্সে ফাইনাল পরীক্ষা ছিল। সে পরীক্ষার 9 তারিখে সে পরীক্ষা দেওয়ার পরে আলতাফ মিথ্যা মামলায় তাকে 420 নামক মিথ্যা মামলায় সে পুলিশ দিয়ে তাকে কিডন্যাপ করে সে নিয়ে যায়। নিয়ে মিথ্যা মামলা সাজিয়ে তাকে জেলখানায় চালান করে। তারপরে তো বার সে মুখে হুমকি দিছে। তা আমার ছেলে আমি রাখি, আমার যেটসে ছেলে এর বাবা থেকেও নাই, খরচ বা ওর দেখাশোনা আমার ইয়েতে থাকে। তো এই অ্যাডভোকেট আলতাফে বলতেছে যে আপনারা কিভাবে চাকরি করেন আমরা দেখব, আপনি কিভাবে এখানে শহরে থাকেন। আমার হাজব্যান্ডকে মামলা দিছে, তারপরও এইভাবে হুমকি দিচ্ছে, বলতেছে যে কিভাবে চাকরি করে এটা আমি দেখব। জি, আমি ফয়সালের খালা। ফয়সাল আমার কাছে থাকছে, এখানে থেকে ইউনিভার্সিটির লেখাপড়া করছে। ও কোনো রাজনীতি করে নাই, আমরা অনেক কষ্ট করে তারা মানুষ করছি। আমরা একটা জামিন করি, ও আর একটা দেয়, একটা জামিন করি আর একটা দেয়। ওর সাথে আমরা আপুসে গেছি। আপুস করার পরে ও বলছে যে আর দিবে না, তারপরে আবার দিচ্ছে। দিবে না বলে একটা জামিন করে আরেকটা দেয়। আমরা ওকে বিশ্বাস করি, ওর উপর ভরসা রাখি, কিন্তু ও আমাদের ভরসা রাখে না। মূলত বিষয় হিসেবে পারিবারিক এক সমস্যার কারণে, ওর পারিবারিক সমস্যা কেন্দ্র করে ও আমাদের কিভাবে হেনস্থা করতেছে। আমরা গরিব এবং মধ্যবিত্ত পরিবারের লোক, এই জন্য অ্যাডভোকেট আমার কাছে যখন ফয়সাল ছিল তখন ফয়সালকে ওর মিডিয়ার মাধ্যমে ওকে গৃহ শিক্ষক হিসাবে গ্রহণ করার পরে ওকে প্রস্তাব দিছে যে তুমি ওইখান থেকে আসতে অনেক টাইম হয়, সময় লাগে, তুমি আমার বাসাতে অনেক জায়গায় টিউশনি করতে পারবা, তোমার সময় ম্যানেজ হবে, এখান থেকে যাইতে অনেক দেরি হয়ে যায়। এ বলার কারণে ফয়সাল ওকে বিশ্বাস করে ওর বিল্ডিংয়ে গেছে। ওর বিল্ডিংয়ে থেকে ওর ছেলেদেরকে পড়াইছে। পড়ানোর মাধ্যমে ওর স্ত্রী ফয়সালের মাঝে মধ্যে ওদের বাচ্চাগুলো ওদের বাসায় চলে যেত, যেহেতু একই সাথে বাসা। যাওয়ার পরে ও ওই মোবাইলে একটু কথা বলতো যে ওর ওয়াইফ বা ওর ছেলেরা ফয়সালকে ফোন দিত, কথাবার্তা বলতো। এটা নিয়ে ওর সংসারের মধ্যে ওর পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা, এটা ফয়সালের কান্দে চাপে দিয়ে ফয়সালকে আজকে 10 মাস ধরে ও জেল কাটাইতেছে। আইনের অপব্যবহারটা করে ও ফয়সালকে এইভাবে ফাঁসাইতেছে। মেন হয়েছে ও একটা আইনের লোক, এজন্য ও যেভাবে ও সম্পূর্ণ জানে বুঝে, আমরা এগুলো বুঝি না, এগুলো আমরা জানি না, এই কারণে আমাদেরকে ওইভাবে হেনস্থা করতেছে। আমরা এখানে গার্মেন্টস করি, আমরা পেটের দায়ে এখানে আছি, আমরা কোনো রাজনীতি করতে আসছি না, আমরা ছেলেদেরকে এখানে শিক্ষিত করতে আনছি।
আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, ও জানে যাই না, ও ভাবছে, ও বলছে যে তোরে আমি লাইফ নষ্ট করে দিব, তোর লাইফ আমি শুধু সন্দেহমূলক ভাবে ওকে হেনস্থা করছি।